আপনাদের সবাইকে আরো একবার স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা রওনা হচ্ছি লে থেকে নুব্রা ভ্যালি, এবং নুব্রা ভ্যালি থেকে আমরা আজকে রাতে স্টে করবো। নুব্রা ভ্যালি থেকে আমরা লাদাখ স্টে করবো, প্যাংগম লেক স্টে করবো। প্যাংগম লেক স্টে করে আর লে সিটিতে আমরা তারপরের দিন ব্যাক করবো। অর্থাৎ আমরা দুরাত্র আউটে স্টে করবো, তারপরে 3 দিনের মাঝে আমরা লে সিটিতে করবো। তো আমাদের সাথে ড্রাইভার আছেন যে দাদা, আপনার নাম কে? হ্যালো, গার্মা। আচ্ছা, আমাদের সাথে যে আমাদের যে ড্রাইভার সাহেব রয়েছেন ওনার নাম গাম্মা। ওনার নাম্বার আপনাকে, ওনার ফোন নাম্বার আমি কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দিব। তো ঠিক আছে, এখন বাকিটুকু আমরা বাকি রাস্তার পুরো ভিউটা আমরা দেখানোর চেষ্টা করবো। ওকে, থ্যাংক ইউ। আমাদের প্রথম চেকপোস্ট এখানে পড়বে, আর এখান থেকে আমরা যে ডিসি অফিস থেকে পারমিশন নিয়েছিলাম সেই পারমিশনের কপি এবং পাসপোর্ট, বিশেষ করে ফরেনার যারা তাদের পাসপোর্ট এবং ইসের কপিগুলো, পারমিশনের কপি এখানে দেখাতে হবে। তো পারমিশন তো অবশ্যই দিতে হবে, পারমিশন ছাড়া কেউ যাওয়াই যাবে না। থ্যাংক ইউ। বন্ধুরা, তোমরা জানো লাদাখের সৌন্দর্য পৃথিবীর ভিতরে সব সৌন্দর্যের মধ্যে অন্যতম একটা সৌন্দর্য লাদাখের সৌন্দর্য। যারাই লাদাখ ভ্রমণ করেছে তারা জানে যে এর সৌন্দর্য কত ব্যাপক, কত মারাত্মক, কত সুন্দর। এর পরদে সুন্দর লুকিয়ে আছে। যেমন রোড ভিউতে সৌন্দর্য, তেমনি স্কাই ভিউতে সৌন্দর্য। আপনি যেখানে তাকাবেন সেখানে এর সৌন্দর্য বিরাজ করছে। বন্ধুরা, লাদাখ না দেখলে এর সৌন্দর্য কোনোভাবে ব্যাখ্যা বর্ণনা করা সম্ভব না। খারদুংলা, এটা হচ্ছে পৃথিবীর ওয়ার্ল্ড হাইস্ট মোটরেবল পাস। যদিও এখন এটা সেকেন্ড ওয়ার্ল্ড হাইস্ট মোটরেবল পাস রোড হয়েছে। এখানে কিছুটা অক্সিজেন প্রবলেম হয়, আমরা অক্সিজেন নিয়ে এসেছি, না নিলেও হতো, কিন্তু যাদের কিছু শ্বাসকষ্টের প্রবলেম আছে তারা না নিলেও হয়, তারা না নিলেও পারে। তবে যাদের শ্বাসকষ্টের একটু প্রবলেম থাকে, বিশেষ করে অ্যাজমা তারা নিয়ে আসবেন। আর এখানে প্রচুর ঠান্ডা, আমার কান
গান বডি অ্যাপ সব কিছু প্রচুর হয়েছে। আর বিশেষ করে আসলে ঠান্ডাটা যায় এখানে বেশিটা হচ্ছে কি আপনার কিসের কারণে ঠান্ডাগুলো হয়, বাতাস, এখানে প্রচুর বাতাস, এই বাতাসের কারণে ঠান্ডাটা বেশি আসে। এছাড়া আর এখানে দৃশ্যটা হলো ভয়াবহ সুন্দর। আপনার এই খারদুংলা পাসটা আপনি লে সিটি থেকে যখন নুব্রা ভ্যালি, ড্যাঙ্গম লেক বা তুর্তুক ভিলেজ যখন আপনি যাবেন তখন এই খারদুংলা পাস হয়ে যেতে হবে। এবং এই পাসে যাওয়ার পরে প্রথমেই আপনার অর্থাৎ লে সিটি থেকে 34 কিলো, লে সিটি থেকে 34 কিলো আপনার আসার পরেই খারদুংলা পাস পড়বে। তো এটা এখানে আসলে কি এর সৌন্দর্য মানে বর্ণনা করার মতো, এই সৌন্দর্য আপনি বলে হয়তো বোঝাইতে পারবেন না। আসলে অনেক ঠান্ডা, আমার হাত কেটে আসতেছে, থাকা যাচ্ছে না। আর কি বলবো, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বাই। বন্ধুরা, এখানে উচ্চতাজনিত কারণে ভীষণভাবে শ্বাসকষ্ট হচ্ছিল, যেন দমটা বন্ধ হয়ে আসে। তো আমরা গাড়িতে এসে আগে থেকে অক্সিজেনের সিলিন্ডার কিনে রেখেছি, গাড়িতে এসে আগে অক্সিজেন। এটা বেটার। বন্ধুরা, আমার প্রতিটা পর্বে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি প্রত্যেকটা জায়গারই থাকবে। আমরা এই পর্বেও এই লে লাদাখের এবং এই প্যাংগং লেকের নুব্রা ভ্যালির সম্পূর্ণ ইতিহাস জানবো এবং ইতিহাস আপনাদেরকে জানাবো। তার আগে একটা কথা বলে নিই বন্ধুরা, এই লাদাখের সৌন্দর্য আমি আগেই বলেছি মারাত্মক ভয়ঙ্কর, এত সৌন্দর্য, যার সৌন্দর্য লুকিয়ে আছে প্রতি পরদে পরদে। যেমন স্বচ্ছ নীল আকাশ, আকাশে মেঘের খেলা আর লাল পাহাড়। বন্ধুরা, এবার আমরা সব বন্ধুরা মিলে করবো চিল আর আনন্দ। জীবন প্রচুর ঘুরতে হবে আর প্রচুর আনন্দ করতে হবে, জীবনকে উপভোগ করতে হবে। বন্ধুরা, আমার প্রতিটা ভিডিওতেই আমি যেহেতু বলেছি প্রত্যেকটা দর্শনীয় স্থানের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি থাকবে, ঠিক তারই এই লে লাদাখের দর্শনীয় স্থানগুলোর মধ্যে যেহেতু এই প্যাংগং লেকটা খুবই গুরুত্বপূর্ণ, তার ধারাবাহিকতা এর ইতিহাস হচ্ছে ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল এই লে লাদাখ। এর অঞ্চলের উত্তরে কুনলুন পর্বতশ্রেণী এবং দক্ষিণ হিমালয় দ্বারা বেষ্টিত। 1947 সালে এই অঞ্চলটি ভারত, পাকিস্তান এবং চীনের মধ্যে বিরোধের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর পূর্বে তিব্বত শাসিত অঞ্চল, দক্ষিণে হিমালয় প্রদেশ রাজ্য, ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং পশ্চিম পাকিস্তান শাসিত গিলগিত বালতিস্তান এবং জিংওয়ের দক্ষিণ পশ্চিমের কোণটি সীমাবদ্ধ সুদূরে উত্তর কারাকোরাম পাস। এই কারাকোরাম পাস কিন্তু পরিসরের সীমাবাহ থেকে উত্তরের মূল গ্রেড পর্যন্ত বিস্তৃত। বন্ধুরা, এই এলাকার অধিবাসীরা ইন্দো আর্য এবং তিব্বতীয় বংশোদ্ভূত। লাদাখ ভারতের জনবিরল এলাকার মধ্যে অন্যতম। ঐতিহাসিক কাল ধরে বালতিস্তান উপত্যকা, সিন্ধু নদ উপত্যকা, জাংস্কার, রাহুল, স্পিটি, রুদ্রক ও গুজ সহ আকসাই চীন এবং নুব্রা উপত্যকায় লাদাখের অংশ ছিল। জনবসতিহীন আকসাই চীন সমভূমি নিয়ে গঠিত পূর্ব প্রান্ত ভারত সরকার লাদাখের অংশ হিসেবে দাবি করেছে এবং 1963 সাল থেকে চীনের নিয়ন্ত্রণে রয়েছে। বন্ধুরা, আমরা এখন যেহেতু নুব্রা উপত্যকার ভিতরে রয়েছি, সেহেতু এর ইতিহাস জেনে পরবর্তী আবার ইতিহাস জানবো। এই নুব্রার অনুভূতি কেমন? আসলে তো এই অনুভূতি তো আসলে ভাষায় প্রকাশ করারও সম্ভব না। এই অনুভূতিটা স্বচোখে না দেখে এই অনুভূতি কাউকে বলে বোঝানো সম্ভব না। তারপরেও ভিডিওতে যতটুকু আসে অতটুকু হয়তো আমার মনে হয় সেটা 20 থেকে 30% বোঝানো যায়, কিন্তু স্বচক্ষে না দেখা পর্যন্ত 100% কখনোই পূরণ হবে না। তো আপনার ভিডিও যে দেখে আমি তাদের অনুরোধ করব, যদি কখনো সুযোগ হয় তারা যেন স্বচক্ষে এই অপরূপ দৃশ্য দেখে যায়। আচ্ছা, বন্ধ করেন। जैसे ले लद्दाख जो है उसका जो लैंडस्केप है बहुत डिफरेंट है। अभी नुब्रा वैली पूरे थोड़ा डाउन है ले से शायद 6000 फीट, और उसका व्यू डिफरेंट है। और आप देखो दूसरी और जगह पे जाओगे तो वहाँ पे ग्रीनरी है, यहाँ पे ग्रीनरी। वेरी बेस्ट वैली, नुब्रा वैली के जो पहाड़ हैं वो
वो सारे सूखे पहाड़ होते हैं यहाँ पे। उसका एक रीज़न होता है कि यहाँ पे जो आइस ज़्यादा होती है, बर्फ़ ज़्यादा होती है, बर्फ़ होने की वजह से यहाँ पर पेड़ उगना बहुत कम हो जाता है। सूखे पहाड़ हैं, जहाँ पानी मिलता है वहाँ पेड़ अच्छे होते हैं, हो जाते हैं। और बाकी ये है कि जो हिमाचल की या श्रीनगर की जो पहाड़ियाँ हैं वो ग्रीनरी हैं, वहाँ पे हरी भरी यहाँ सारे सूखे हैं। बट नुब्रा वैली में 3-4 डिस्ट्रिक्ट आते हैं। डिस्ट्रिक्ट है, डिस्ट्रिक्ट मोनेस्ट्री है, आपके हुंडर है, हुंडर में सैंड ड्यूज हैं। क्यों देखिए इतनी हाइट के ऊपर सैंड ड्यूज हो, देखना सैंड ड्यूज एक ऐसी चीज़ है जो रेत का पहाड़ होता है। रेत ही रेत जो चीज़ रेगिस्तान में होती है वो यहाँ इतने ऊँचे पहाड़ पर है। ये भी एक अलग चीज़ है देखने लायक। तो ये सब है। उसके बाद में फिर आगे पेंगोंग है। पेंगोंग भी एक अलग चीज़ है। पेंगोंग एक ऐसी है कि समुद्र का पानी होता है खारा। বন্ধুরা যেতে যেতে এবার ইতিহাসের বাকি অংশটুকু আমি আবার বলছি। লাদাখের বৃহত্তম শহরটি হলো লে, তারপরে রয়েছে কার্গিল। দুটি জেলায় সদর দপ্তর, কার্যক্রমে যে লে জেলা, কার্গিল জেলা। লে জেলা সিন্ধু শিয়ক এবং নুব্রা উপত্যকা নিয়ে গঠিত, আর কার্গিল জেলা সরু দ্রাস এবং জন্সকার নদীর উপত্যকা নিয়ে গঠিত। প্রধান জনবসতিপূর্ণ অঞ্চলগুলোটি নদী উপত্যকায়, কিন্তু পাহাড়ের ঢালগুলিও যাযাবরদের বা চাঁদপাড়দের বাসস্থান। এই অঞ্চলের প্রধান ধর্মীয় গোষ্ঠী হলো মুসলিম, প্রধানত শিয়া 46%, বৌদ্ধ প্রধানত তিব্বতীয় 40%, হিন্দু 12% এবং অন্য 2%। তিব্বতীয় সংস্কৃতি ধারা লাদাখ প্রচণ্ডভাবে প্রভাবিত বলে এই অঞ্চলকে ক্ষুদ্র তিব্বতী বলা হয়ে থাকে। জম্মু ও কাশ্মীর পুনর্গঠন আইন পাশ হওয়ার পর 31 অক্টোবর 2019 সালের লাদাখ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠিত হয়। এর আগে এটি জম্মু ও কাশ্মীর রাজ্যের অংশ ছিল। লাদাখ হলো সবচেয়ে বড় ও জনসংখ্যা অনুসারে দ্বিতীয় সর্বনিম্ন জনবহুল ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল। বন্ধুরা এটা মনে রাখবেন। হ্যালো বন্ধুরা, এবার চলে আসলাম ইতিহাস এবং ঐতিহ্যের ডিস্কিট মনেস্ট্রিতে। এই ডিস্ট্রিক্টের কিন্তু তিনটা নাম রয়েছে। একটা হচ্ছে ডিস্কিট মঠ, আর একটা হচ্ছে ডিস্কিট গোম্পা, আর একটা হচ্ছে ডিস্কিট গোপ্পা নামে পরিচিত। লাদাখের লে জেলার নুব্রা উপত্যকায় ডিস্কিটে অবস্থিত প্রাচীন এবং সর্ববৃহৎ বৌদ্ধ বিহার। এই গোম্পাটি লে জেলা থেকে অর্থাৎ লে সিটি থেকে 115 কিলোমিটার উত্তর অবস্থিত। বন্ধুরা আচ্ছা, এটি তিব্বতীয় বৌদ্ধ ধর্মের হলুদ গোপ্পা অথবা হলুদ গোপ্পা, এর মানেটা তো হলুদ টুপি সম্প্রদায়ের অন্তর্গত এবং 1400 শতাব্দীর এই গোলপাড়া প্রতিষ্ঠাতা করেছিলেন, যার প্রতিষ্ঠাতা ছিল শিয়ং টংজেম্পেন। সেরাব জংপো একটি প্রতিষ্ঠাতা করেছিলেন। এটি থিকসে গোপ্পার একটি উপগোপ্পা। লাচুং মন্দির বা হটুং মঠের কাছাকাছি অবস্থিত। দ্বিতীয়টি একটি সেতুর কাছে মূল রাস্তার নিচে দিয়ে চলে গেছে। বন্ধুরা মঠটিতে প্রার্থনা কক্ষ, চরিঞ্জপনের মুকুটধারী বুদ্ধ একটি মূর্তি, একটি বিশাল ঢোল, ভয়ঙ্কর অভিভাবক দেবতার বেশ কয়েকটি মূর্তি রয়েছে। মঠের একটি উটো গম্বুজটিতে তিব্বতের তলিশোলাপো মঠের একটি ফ্রেস্কো চিত্রায়িত করা হয়েছে। মঠ প্রশাসন তিব্বতীয় সহায়তার গোষ্ঠীর নামে পরিচিত একটি বেসরকারি সংস্থার সহায়তায় এই স্কুল পরিচালনা করেন। এখানে যে স্কুলটি রয়েছে, স্কুলটিতে কম্পিউটার সুবিধা রয়েছে এবং এই অঞ্চলে তিব্বতীয় শিশুদের ইংরেজিতে বিজ্ঞান বিষয়ে পড়ানো হয়। বন্ধুরা আরেকটি সুন্দর খবর হচ্ছে, প্রতি বছর ফেব্রুয়ারি মাসের এই মঠ প্রাঙ্গণে বলির পাঠা উৎসব নামে পরিচিত একটি জনপ্রিয় উৎসব অনুষ্ঠিত হয়, যেখানে নুব্রা উপত্যকার গ্রামগুলির লোকেরা বেশিরভাগ এখানে যোগদান করে থাকেন। কারণ ফেব্রুয়ারি মাস ছাড়া ভারী তুষারপাতের কারণে অন্যান্য সময়কালে লের সাথে অন্যান্য অঞ্চলগুলোর সম্পূর্ণ যোগাযোগ কিন্তু বন্ধ থাকে। বন্ধুরা চলে আসছি নুব্রা ভ্যালির কাছে। হ্যালো ভিউয়ার্স, সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি তো অনেক ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি জম্মু কাশ্মীর নিয়ন্ত্রণাধীন লে লাদাখের নুব্রা ভ্যালি থেকে। শীতল মরুভূমির, যাকে বলা হয় শীতল মরুভূমির দেশ, একমাত্র ওয়ার্ল্ডের ভিতরে শীতল মরুভূমির দেশ এই লে লাদাখের নুব্রা ভ্যালিতে। নুব্রা ভ্যালির সৌন্দর্য এটা ভাষা প্রকাশ করার মতো না। আমরা আজকে লাদাখ সিটি থেকে
নুব্রা ভ্যালি কিছুক্ষণ আগে এসে পৌঁছালাম। এর আসার সময় আমরা যে ভিউগুলো দেখেছি, এই ভিউর বর্ণনা মুখে বললে এটা আমি শেষ করতে পারবো না। আমি আমার ফলোয়ার্সদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনারা কখনো সেই সুযোগ সময় হয় আপনারা এখানে আসার চেষ্টা করবেন। এখানে আসলে হয়তো আপনারা কিছু পাবেন না, কিন্তু এই যে মনের আর চোখের যে শান্তিটা, এই শান্তিগুলো এখান থেকে আপনারা নিয়ে যেতে পারবেন। তো এই নুব্রা ভ্যালির এইটা হচ্ছে এই ভ্যালিটা, এই ভ্যালির এটা হচ্ছে এই মরুভূমির এই ভ্যালিটুকু, শীতল মরুভূমির এই ভ্যালিটুকু। এটা একটু দেখাচ্ছি, একটু ঘুরে দেখান। প্রিয় দর্শক, যদি কখনো সময়ের সুযোগ পান তাহলে পৃথিবীর এই শীতল মরুভূমি অর্থাৎ এই নুব্রা ভ্যালিকে অবশ্যই আসবেন। নুব্রা ভ্যালি পৃথিবীর একমাত্র শীতল মরুভূমি। ভিউয়ার্স, যারা এই ভ্যালিতে আসে তারা প্রত্যেকে কিন্তু এই যে আপনারা যে ভ্যালিটা দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন রাইড করে, অর্থাৎ এখানে রাইডের জন্য বিভিন্ন রাইডার্স আছে। তারপরে এখানে আপনি বিভিন্ন খেলাধুলা করতে পারে। বিশেষ করে যারা লে থেকে আসে এই নুব্রা ভ্যালিতে রাত যাপন করে, তো একটু আগে চলে আসার কারণে এখানে বিভিন্ন প্রকার রাইড করা যায়। প্রিয় দর্শক, গতকাল রাতে আমরা হোটেলে মারিউল গেস্ট হাউস উঠেছিলাম। তো রাতে উঠেছিলাম, এই কারণে আমরা এই ভিডিওটা দেখাতে পারিনি। আপনারা জাস্ট একটু দেখুন যে নুব্রা ভ্যালির পাশেই এই 3 স্টার মানের এই হোটেলটা, এখানে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত, মারাত্মক সুন্দর। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কি, যে এর ভিউটা আপনি হোটেলের পিছনের সাইড এবং সামনের, অর্থাৎ হোটেলের চারিপাশটাতে যে ভিউ ভাই, এই ভিউতে আপনি মানে আমার কাছে মনে হয় যেন এরকম একটা ভিউ দেখে সারা জীবন পার করে দেওয়া যাবে, যে এত সুন্দর একটা ভিউ হয়। আমার জীবনে আমি যতগুলো হোটেলে থেকেছি, যত ট্যুর করেছি, আর এইরকম ভিউ আমি কোথাও দেখি নাই, যে এত সুন্দর ভিউ, যেটা আপনি হোটেল থেকে বের হলে, অর্থাৎ বের হওয়া লাগবে না, আপনি রুমে বসেই এই ভিউগুলো দেখতে পারবেন। বন্ধুরা, এই হোটেল মারিউল গেস্ট হাউসের আমাদের এই রুমটাতে আমরা গতকালকে রাতে ছিলাম। এটার ভাড়া পড়েছিল আমাদের 1200 রুপি। এখানে আমি এবং আমরা 3 জন ছিলাম, আর সামনের আরেকটা কক্ষতে, ওটা তো 1200 রুপি, ওটাতে আমাদের আরো ট্যুরমেটের আরো 2 জন ছিল। তো এখানে বন্ধুরা আরেকটা সুবিধা হচ্ছে কি, আপনারা এই হোটেলে যদি চিন্তা করেন যে আমরা এখানে রাতে খাবো, তাহলে আপনারা এখানে খেতেও পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে এখন আমরা ঢুকছি, এটা হচ্ছে এখানে এই কিচেন রুম। এই কিচেনে আপনারা নিজেরা বাজারঘাট করে নিজেরা এখানে রান্না করে খেতে পারবেন। সেজন্য তাদেরকে শুধু 100 না 200 রুপি যেন চার্জ দেওয়া লাগে, এতটুকুই। বন্ধুরা, এখানে আমি বললাম এত সুন্দর ভিউ, এটা কল্পনাবিহীন। তো আপনারা যদি কখনো আসেন, সাজেস্ট করবো এখানে এসে থাকতে পারেন। হ্যালো ভিউয়ার্স, এখন আমরা হোটেল থেকে চেক আউট করব, আর চেক আউটের সময় এই সুন্দর ভিউটাকে ফিল করবো না তা কি হয়? এখন ড্যান্স হবে, গান হবে, সব হবে। বন্ধুরা, এখানে আমরা খুব সুন্দর একটা গান গিয়েছিলাম, সেই গানটা কপিরাইট ইস্যু আসবে, এই কারণে আমরা ওটা শো করতাম না। বন্ধুরা, আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার সফর সঙ্গীদের, যারা আমার এই সফর সঙ্গী ছিলেন। তারা এই মুহূর্তগুলো এত সুন্দর করে আমার সাথে এনজয় করেছেন, যেটা বলার বাইরে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে বয়স কোনো ফ্যাক্ট না, আপনি ঘুরবেন, ফিরবেন, খাবেন, দাবেন, যেখানে যাবেন, বয়স কোনো ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে মনের বিষয়টা। আপনার মন ঠিক, আপনার সব ঠিক। লেটস গো উইথ প্যাঙ্গম, আওয়ার ড্রিম ডেস্টিনেশন। হ্যালো ভিউয়ার্স, নুব্রার আর এই হুন্ডারের মায়াকে পিছনে ফেলে এখন আমরা সামনে এগিয়ে যাব আমাদের বহুল কাঙ্ক্ষিত সেই প্যাঙ্গম লেক দেখার জন্য। এর অনেক সুন্দর সুন্দর ভিউ রয়েছে, দেখতে থাকুন। বন্ধুরা, নবম শতাব্দীর সময় লাদাখ রাজত্বের জন্মের আগে লাদাখ সম্পর্কে তথ্য খুবই কম, কিন্তু 950 খ্রিস্টাব্দের সাম্রাজ্য প্রতিষ্ঠার আগে স্বতন্ত্র ভূখণ্ড হিসেবে লাদাখকে আদৌ বিবেচনা করা হতো বলে কোনো ইতিহাসে জানা যায়নি।
তবে প্রাথমিকভাবে তিব্বতীয় সাম্রাজ্যের পতনের পরে সীমান্ত অঞ্চলগুলি স্বাধীন শাসকদের অধীনে স্বাধীন রাজ্য হয়ে ওঠে, যাদের বেশিরভাগ তিব্বত রাজপরিবারের শাখা থেকে এসেছিল। বন্ধুরা, এই লাদাখকে তিব্বতের অংশ হিসেবে দাবি করেছিলেন তিব্বত কমিউনিস্ট নেতা ফুংসং অঙ্গিয়াল। তিব্বতকে এই লাদাখকে যারা শাসক করেছিলেন তাদের মধ্যে গুলাব সিং, রণবীর সিং, প্রতাপ সিং, হরি সিং এবং কারণ সিং এরা বিভিন্ন সময়কাল ধরে এই লাদাখকে রাজত্ব করে এসেছিলেন। বন্ধুরা, লাদাখের এই রোডটিতে এত পরিমাণে বাইকাররা বাইক রাইড করে থাকে, যেটা আপনারা আমার ভিডিওতে দেখতে পেরেছেন। অবিশ্বাস্য ব্যাপার এটা। ভিউয়ার্স, টাকা পয়সা জমিয়ে যদি পারেন ক্ষুদ্র ক্ষুদ্র টাকা পয়সা জমিয়ে অন্তত একটা বার হলেও আপনি সিমলা দিয়ে লাদাখ আসতে পারেন অথবা কাশ্মীর দিয়ে লাদাখ আসতে পারেন। লাদাখ এসে এই নুব্রা ভ্যালি, প্যাংগং লেক, তুর্তুক ভিলেজ এগুলো একটু অন্তত একবার হলো বেরিয়ে যান। টাকা দিয়ে সুখ কেনার নামই হচ্ছে ট্রাভেলিং। আপনি সুখে চান, সুখ কিন্তু সব কিছুতে হয় না। আপনি সুখ চাইলে ভ্রমণ করুন, প্রচুর প্রচুর ভ্রমণ করতে হবে। আর এই যে প্রকৃতি, এই প্রকৃতির কাছে আসলে আপনার মন, আমি 100% গ্যারান্টি দিতে পারি, এই প্রকৃতির কাছে আসলে আপনার মন যত ভালো হবে, যত খারাপ থাকুক না কেন ঠিক তার চাইতে অনেক বেশি ভালো হবে, এটা আমি 100% কথা দিলাম। এমন সুন্দর জায়গায়, এই সুন্দর ভিউতে আপনারা বারবার বলবো আপনারা আসুন, আপনারা এখানে আসুন। আপনি অনেক বেশি টাকার দর হয় না, অনেক বেশি টাকার দরকার যে তা না, শুধু মানে একটু আপনার সদিচ্ছা, আপনি প্রয়োজন অল্প অল্প করে টাকা জমিয়ে হলেও এই জায়গাটাতে একটাবার আসুন। দেখুন কি ভিউ, এই যে ভিউগুলা এরকম আরও অনেক। আপনি লাদাখ একটি শুধু বিশেষ জায়গা না, লাদাখের সৌন্দর্য কিন্তু একটি বিশেষ জায়গা না। আমি যদি বলি, আপনি সিমলা থেকে যখন আসবেন, অর্থাৎ মানালি থেকে যখন আসবেন, দিল্লি হয়ে মানালি আসবেন, মানালি থেকে আপনার ভিউ শুরু হবে। এই ভিউটা একদম লে সিটি পর্যন্ত আছে। লে সিটি থেকে যখন আপনি ডিসি অফিস থেকে পারমিশন নিয়ে যখন আপনি নুব্রা ভ্যালির, তুর্তুক ভিলেজ, প্যাংগং লেক এর জন্য 3 নাইট 4 ডেজের একটা ট্যুর প্ল্যান লাগবে। এর জন্য অনেক এখানে লে সিটিতে অনেক এজেন্সি রয়েছে, গাইড এজেন্সি রয়েছে। আপনি ভাবতে পারেন যে আমি একা মানুষ, আমি কিভাবে যাব, আমি এখানে কিভাবে থাকবো, আমি কোথায় কি পাবো, এসব কোনো ভাবার দরকার নাই। আপনি লে সিটিতে আসার সাথে সাথে এখানে অনেক ট্যুর এজেন্সি পেয়ে যাবেন। আপনি একা, কোনো সমস্যা নেই। এরকম আরও অনেক একা অনেক লোক ওদের সাথে যোগাযোগ করে, এরকম এক হওয়ার পরে ওরা 5 জন 7 জনের একটা গ্রুপ করে একটা গাড়ি দিয়ে দেয়। গাইড হিসেবে যে ড্রাইভার থাকে সে ড্রাইভারই সব কিছু হেল্প করবে। আচ্ছা, ট্যুর প্ল্যান এটা তো হয়ে গেল। এরপরে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন সকালবেলায় বেরিয়ে পড়ার পরে এখানে যে বিশেষ স্পটগুলো, এগুলো সব কিছু তো ড্রাইভার শেপ দেখাবেই। এরপরে এই যে ভিউটা, আপনি লাদাখের যেখানেই যাবেন সেখানে আপনি এইরকম ভিউ পাবেন, মানে একটার চাইতে একটা বেশি। এটা আমি ভাবলাম যে এটা অনেক ভালো, কিছুক্ষণ পরে দেখা গেছে এর চাইতে আরেকটা ভালো। এখানে ভালোর কোনো শেষ নেই। প্লিজ ভিউয়ার্স, প্লিজ আপনারা এখানে আসেন, একটাবার দেখে যান। যদি অন্তত হৃদয়ের ভিতরে একটু ভ্রমণের জাগ্রতা যদি চুল পরিমাণ থাকে, আপনারা এখানে আসেন। এখানে আসলে অনেক কিছু দেখতে পাবেন, অনেক কিছু দেখতে পাবেন। প্লিজ ভিউয়ার্স, এখানে আসেন। থ্যাংক ইউ এভরিওয়ান। বাস। বন্ধুরা, রাজত্ব শেষে 19 শতকের শুরুতে মুঘল সাম্রাজ্যের পতন ঘটেছিল এবং পাঞ্জাব ও কাশ্মীর শিখ শাসন প্রতিষ্ঠিত হয়েছিল এই লাদাখে। তবে জম্মুর ডোগরা অঞ্চল তার রাজপুত শাসকদের অধীনে থেকে যায়। রাজা গোলাপ সিং, শিখ রাজা রঞ্জিত সিং আধিপত্যের অধীনে অভিনয় করে। তারা জেনারেল জোরওয়ার সিংকে 183 সালে লাদাখ আক্রমণ করার জন্য প্রেরিত করেছিলেন। রাজা শেষপাল নামগিলককে ক্ষমতাচ্যুত করে ইস্টক নির্বাসিত করা হয়েছিল। লাদাখ ডোগরা শাসনের অধীনে আসেন এবং পরবর্তীকালে ব্রিটিশ আধিপত্যের অধীনে জম্মু ও কাশ্মীর রাজারা অন্তর্ভুক্ত হন। এটি এখনও তিব্বতের সাথে যথেষ্ট স্বায়ত্তশাসন এবং সম্পর্ক বজায় রেখেছে।
ডোগরা তিব্বতীয় যুদ্ধের সময় 1841 থেকে 42 সাল পর্যন্ত তিব্বত লাদাখ আক্রমণ করেছিল এবং লাদাখিরা তিব্বতীয় সহায়তায় ডোগরাদের উৎখাত করার চেষ্টা করেছিলেন, কিন্তু তারা সবাই পরাজিত হয়েছিল। নামগিয়াল পরিবারকে স্টোকের জগির দেওয়া হয়েছিল, যা এটি আজও নামমাত্র ধরে রেখেছে। 1850-এর দশকে ইউরোপীয় প্রভাব লাদাখে শুরু হয়েছিল এবং বেড়েছে। ভূতাত্ত্বিক ক্রীড়াবিদ এবং পর্যটকরা লাদাখ অন্বেষণ শুরু করেছিলেন। 1885 সালে লে মেমোরিয়াল গির্জার একটি মিশরের সদর দপ্তর হয়। বন্ধুরা, চলতে চলতে প্যাংগমের আগে এই জায়গাটিতে আমরা এসে পড়ি এবং এখানে এসে দেখি এর ভিউটা কি মারাত্মক সুন্দর ছিল। প্রিয় দর্শকবৃন্দ, ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্য নিয়ে এবার আমি একটি কথা বলবো। 1947 খ্রিস্টাব্দে ভারত স্বাধীন হলে কাশ্মীরের ডোগরা শাসক হরি সিং অন্তর্ভুক্ত চুক্তিতে সই করে লাদাখ সহ সমস্ত কাশ্মীর রাজ্যকে ভারতের অন্তর্ভুক্ত করেন। এ সময় পাকিস্তানি সেনাবাহিনী কাশ্মীর উপত্যকা স্কার্দু ও জাংস্কারের পাদুম দখল করে লে অভিমুখে যাত্রা করলে ভারত পাকিস্তান যুদ্ধের মাধ্যমে লাদাখে পাকিস্তানি দখলমুক্ত হয়। 1949 খ্রিস্টাব্দে জানুয়ারি মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতি ঘোষিত হলে লাদাখ ও বাল্তিস্তান রাজনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। 1949 খ্রিস্টাব্দে চীন জিনজিয়াং ও নুব্রু উপত্যকার মধ্যে সীমান্ত বদ্ধ করে দেয়। 1955 খ্রিস্টাব্দে চীন ভারতের দাবিকৃত এলাকা আকসাই চীনের মধ্যে দিয়ে জিনজিয়াং ও তিব্বতের মধ্যে সড়ক ও পাকিস্তানের মধ্যে কারাকোরাম মহাসড়ক নির্মিত হলে সীমান্তবর্তী উত্তেজনা সৃষ্টি হয়। 1962 খ্রিস্টাব্দে যুদ্ধের মাধ্যমে লাদাখের আকসাই চীন ও পার্শ্ববর্তী এলাকা চীন নিজের অন্তর্ভুক্তি করে নেয়। সামরিক কৌশলগত কারণে ভারতের শ্রীনগর থেকে লে পর্যন্ত 1 জাতীয় সড়ক তৈরি করে। 1971 থেকে 1999 খ্রিস্টাব্দে পাকিস্তানি দখলের পশ্চিম অংশের কার্গিল অঞ্চল নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করলে ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের মাধ্যমে পুনরায় তা ভারতীয়রা অধিকারে নিয়ে আসেন। হ্যালো বন্ধুরা, ইতিহাস শুনতে শুনতে আর রোড ভিউ দেখতে দেখতে চলে এলাম স্বপ্নের প্যাংগমে। আর এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকেই প্যাংগমের যাত্রা শুরু। প্যাংগম এসে পড়েছি, আমার স্বপ্নের প্যাংগম। এই প্যাংগমের জন্য আমি কত পরিশ্রম করছি, কত স্বপ্ন দেখেছি। এই প্যাংগম দেখার আজ সৌভাগ্য হলো, আমার স্বপ্ন আজকে পূর্ণ হলো। বন্ধুরা, পরবর্তীতে 31 অক্টোবর 2019-এ ভারত সংসদ কর্তৃক একটি আগে থেকে বিদ্যমান থাকা আইন পুনরায় পাশ করেছিলেন, যে আইনের মাধ্যমে জম্মু ও কাশ্মীরের অংশ থেকে পৃথক করে লাদাখকে একটি কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে পুনর্গঠনের বিধান ছিল। এই আইনের শর্তে কেন্দ্রশাসিত অঞ্চলটি ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষে কাজে একজন লেফটেন্যান্ট গভর্নর দ্বারা পরিচালিত হন এবং কোনো নির্বাচিত আইনসভা বা মুখ্যমন্ত্রী থাকতো না। নতুন কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে প্রতিটি জেলা পূর্বের মতো একটি স্বায়ত্তশাসিত জেলা কাউন্সিল নির্বাচন করে থাকতেন। ভিউয়ার্স, আরেকটা কথা বলে রাখি, এই প্যাংগমের লেকের পানি প্রায় 3 থেকে 4টা কালার হয়। বিশেষ করে এর এই যে আকাশটা দেখতে পাচ্ছেন, এখানে একদম নীল, গাঢ় নীল আকাশের কালারটা থাকে, আর এখানে সাদা, একদম নীলের ভিতরে সাদা শুভ্র মেঘ ভেসে বেড়ায়। আর এই প্যাংগম লেকের পানি একদম গাঢ় নীলচে কালার, কোথাও হালকে কালার, কোথাও সাদা কালার, মোট 4টা কালার হয় এই লে লাদাখের পানি। মানে এই লে লাদাখের এই প্যাংগম লেকের পানি, এটা অবিশ্বাস্য। যেটা যারা না দেখেছে প্যাংগম লেককে, তারা ভাবতেই পারবে না যে এটা পৃথিবীর বুকে কত সুন্দর এক আশ্চর্য জিনিস। আমি আর একটু পরে প্যাংগম লেক সম্পর্কে কিছু বলবো, আমার মন্তব্য নিয়ে, এবং প্যাংগম লেকের ইতিহাস অর্থাৎ এর আয়তন, উচ্চতা সবকিছু নিয়ে আমি বিস্তারিত বলবো। তো ভিডিওটি ধৈর্য সহকারে এবং এনজয় করে দেখতে থাকুন।
হ্যালো ভিউয়ার্স, সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। ভিউয়ার্স, চলে আসছি আমার বহুকাঙ্ক্ষিত প্যাংগং লেক। যখন আমি আমার ট্রাভেল ইতিহাসে আমি খুব ছোট থেকে ভ্রমণপ্রিয় ছিলাম। যখন থেকে ভ্রমণ কি এটা বুঝতে শিখেছি, তখন থেকেই আমি বিভিন্ন ইউটিউব, ফেসবুকে এই ভ্রমণগুলো দেখতে থাকতাম। পুরো বাংলাদেশটা আমি ঘুরেছি। বাংলাদেশ ঘোরার পরে যখন মনে হলো যে না, এবার একটু দেশের বাইরে চেষ্টা করি, ইউটিউবে দেখতে থাকলাম দেশের বাইরে কি কি দেখা যেতে পারে। তো দার্জিলিং, সিকিম এগুলো আমাদের দেশ থেকে খুব কাছে এবং খুব অল্প খরচে এগুলো দেখা যায়। তো সেগুলো আমি গেলাম এবং দেখলাম। এরপরে চিন্তা করলাম যে আরেকটু দূরে কোথায় যাওয়া যায়। 2024-এ কাশ্মীর ভ্রমণ করলাম, 2023-এ সিমলা মানালি ভ্রমণ করলাম। এখন চিন্তা করলাম যে ভারতের আর কি সবচেয়ে বেশি সুন্দর হতে পারে। এক্সপেন্সিভ তখন সৌন্দর্যগুলো দেখলাম। অনেক ইউটিউবার, অর্থাৎ আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই রাজু ভাই, তারপরে শিশির ভাই, তারপরে আনিক তুহিন ভাই, এদের অনেক ভিডিও দেখেছি। এদের ভিডিওতে এরা প্যাংগং লেককে যেভাবে তুলে ধরছে, আমি ইমপ্রেসড হই এবং আমি এইগুলো চিন্তা করি যে হ্যাঁ, আমার ডেস্টিনেশন নেক্সট প্যাংগং লেক, আমি প্যাংগং লেকে যাব। সেই স্বপ্নটা দীর্ঘদিন বুকের ভিতরে থাকে। তারপর সেই সদিচ্ছা নিয়ে বেরিয়ে পড়ি বন্ধুদেরকে নিয়ে প্যাংগং লেকের উদ্দেশ্যে। প্যাংগং লেকে আসবো, কিন্তু আমি আসলে এই কোনো ইউটিউবার, কোনো ভিডিও ম্যান কেউ আমার মনে হয় না যে তাদের ক্যামেরা বা মুখের ভাষায় বলে এর সৌন্দর্য ব্যাখ্যা করতে পারবে। এটা ইম্পসিবল, এটা আমিও পারবো না, আমার পক্ষেও সম্ভব না এর সৌন্দর্য বর্ণনা করার জন্য। বাট আমি দূর থেকে, অর্থাৎ 1 কিলোমিটার আগ থেকে এই প্যাংগং লেকের এই লেকটা দূরের থেকে দেখা যাচ্ছিল 4টা কালার। বাট কাছে যখন আসলাম, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহর অপরূপ সৃষ্টি। এত সুন্দর হতে পারে আমি এটা কল্পনাও করতে পারি না যে এত সুন্দর এই লেক। এই লেকের পাশে যে মাউন্টেনগুলো এত সুন্দর হতে পারে, এটা মানে ভাবাটা আমার কল্পনার বাইরে ছিল। কল্পনার বাইরে ছিল যে এত সুন্দর হতে পারে। ভিউয়ার্স, অনুরোধ করব, যদি বুকের ভিতরে চুল পরিমাণও ভ্রমণের পিপাসা থাকে, অন্তত একটিবারই লাদাখকে এসে দেখে যান। 100% কথা দিলাম, লাদাখের মুগ্ধতা আপনাকে 100% আপনাকে খুশি করবে, ফিরিয়ে দিবে না। এর প্যাংগং লেকের এর যে সৌন্দর্য, আমার কাছে, আমি আর কারো কথা বলতে পারবো না, ব্যক্তিগতভাবে আমি যেটা বলছি, আমার কাছে মনে হয় যে এর সৌন্দর্য, আমি কোটি টাকা খরচ করেও যদি আমি এখানে আসি, তা আমি বলবো যে আমার টাকা উসুল হয়ে গেছে ভাই, আমার টাকা উসুল হয়ে গেছে। জীবনে টাকা জমাইয়ে কি করবেন? মৃত্যুর পরে টাকা কোনো কাজে আসবে না। আল্লাহর অপরূপ সৃষ্টি, আল্লাহ এই যে যা পৃথিবীতে এই যে যা কিছু সৃষ্টি করছেন, এ সব কিছু আমাদের জন্য করেছেন, আমাদের দেখার জন্য করেছেন, আমাদের সুবিধার জন্য করেছেন। ভাই, টাকা না জমাইয়া একটু কাইন্ডলি একটু আসুন, একটু পৃথিবীকে দেখুন, পৃথিবী কত সুন্দর, একটু দেখুন। আমি সবাইকে আবার অনুরোধ করব, যদি সম্ভব হয় একবারও এখানে আসেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি বড় কোনো ইউটিউবার নই, চেষ্টা করি আমি নিজে ব্যক্তিগতভাবে ঘুরে ফিরি, তার কিছু অংশ বিশেষ আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি, বোঝানোর চেষ্টা করি। ওই স্থানে কোনো ঐতিহ্য, ইতিহাস থাকলে সেটা তুলে ধরার চেষ্টা করি। আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি। সবার জন্য প্রত্যাশা রইল। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, প্যাংগং লেক, যার আবিধানিক অর্থ হচ্ছে প্যাংগং হ্রদ, অর্থাৎ লেক শব্দের অর্থ হ্রদ। এই প্যাংগং লেক ভারত চীন সীমান্তের হিমালয়ের এক হ্রদ। আচ্ছা, যার অবস্থান ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ ও চীনের তুরক প্রদেশের সীমান্তে 4350 মিটার বা 14200 ফুট উচ্চতায় প্যাংগং হ্রদ অবস্থিত। অর্থাৎ আমরা এখন যেখানে যাচ্ছি এটা কিন্তু ভূপৃষ্ঠ থেকে 14270 ফুট উচ্চতায়।
এই প্যাঙ্গমের মধ্যে অবস্থিত। এই হ্রদটি 134 কিলোমিটার লম্বা, যার মধ্যে প্রায় 60% তিব্বতে অবস্থিত। আর এই হ্রদের পূর্ব দিকে তিব্বতের অন্তর্গত এবং পশ্চিম প্রান্তটি ভারতের অন্তর্গত। এই হ্রদটির সবচেয়ে বড় এবং চওড়া স্থানটি হচ্ছে 5 কিলোমিটার। বন্ধুরা, এই প্যাঙ্গম লেক কিন্তু ভারত ও চীনের মধ্যকার একটি বিতর্কিত অঞ্চল। এই হ্রদের উপর দিয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা চলে গেছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার পূর্ব দিকে 20 কিলোমিটার পর্যন্ত এলাকা ভারত নিজেদের বলে দাবি করলেও চীনের অধিকার রয়েছে। এই হ্রদের পূর্ব পশ্চিম প্রান্তের অধিকার নিয়ে কোনো বিতর্ক নেই। এর হ্রদের মাঝামাঝি বন্ধুরা, খুব ছোট থেকেই ভ্রমণ করেছি, বাংলাদেশের অনেক সব জায়গা ঘুরেছি, ভারতবর্ষের প্রায় সব জায়গায় ঘোরা শেষ, পৃথিবীর অন্যান্য দেশ আশা করি ঘুরবো, কিন্তু এই প্যাঙ্গম লেকের সৌন্দর্য অথচ সেই সুদূর বাংলাদেশ থেকে কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে এই প্যাঙ্গম লেকে এসেছি। এর সৌন্দর্য বর্ণনা করার মতো না। সুবহানাল্লাহ, সত্যি বলছি, বর্ণনা করার মতন এর সৌন্দর্য। বিমোহিত হয়ে গেছি এই প্যাঙ্গম লেক দেখে। আমি বন্ধুরা অনুরোধ করব, যদি কোনোদিন সৌভাগ্য হয় এই প্যাঙ্গম লেকে একবার দেখে যান। আল্লাহ পাকের অপরূপ এক সৃষ্টি। ভিউয়ার্স, আমরা এই প্যাঙ্গম লেকের কাছে এসে অনেকক্ষণই ছিলাম, প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ছিলাম। আমাদের সময় স্বল্পতার কারণে আর বেশিক্ষণ থাকতে পারিনি। সৌন্দর্যকে আসলে পিছনেতে ফেলে যেতেই হবে, যেহেতু আমাদের এটা বাড়ি ঘর না। আমাদের আসলে উদ্দেশ্য আরও অনেক কিছু দেখা। তাই প্যাঙ্গম লেকে আসার পরে আমার এই বন্ধুদেরকে নিয়ে অনেকক্ষণ হাসি গান সব কিছু করে খুব সুন্দর একটা সময় কাটিয়েছি। আর আপনারা যারা আমার কষ্ট করে ভিডিও দেখেছেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া, ভালোবাসা, শুভেচ্ছা রইল। বন্ধুরা, যদি আমি আবারও বলছি, যদি কখনো সেই সময় সুযোগ হয় এই প্যাঙ্গম লেক আসবেন, প্যাঙ্গম লেককে দেখলে এর ইতিহাস ঐতিহ্য জানতে পারবেন। এটা খুবই অসাধারণ একটা সুন্দর মুহূর্ত। ভিউয়ার্স, এখানে কয়েকটা ইনফরমেশন দিয়ে রাখি। আপনারা এখানে আসার জন্য অনেক গাড়ি পেয়ে যাবেন, এজেন্সি পেয়ে যাবেন। আপনি যদি একা হন তাও সেক্ষেত্রে এজেন্সি পেয়ে যাবেন, এবং এখানে থাকা খাওয়ার জন্য যথেষ্ট পরিমাণে হোটেল, রিসোর্ট রয়েছে। ভিউয়ার্স, আমি আপনাদের জন্য শুধু আপনাদের ইতিহাস ঐতিহ্য দেখার জন্য আমার এই ভিডিওটি তৈরি করা। যদি আমার এই ভিডিওটি যদি চুল পরিমাণও ভালো থেকে আমার এই চ্যানেলটি অনুগ্রহ করে একটা লাইক, একটা কমেন্টস, একটা সাবস্ক্রাইব করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আপনার এই সাবস্ক্রাইবটি আমার পরবর্তী ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবে। বন্ধুরা, আপনাদেরকে আবারও অনুরোধ করে বলবো, যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, প্যাঙ্গমের সৌন্দর্য ভীষণ মুগ্ধ করেছে। এর বর্ণনা ভাষায় দেওয়ার মতো না। পৃথিবীতে কিছু কিছু জিনিস আছে যেটা মুখে বলে বোঝানো যায় বা ছবি এঁকে বোঝানো যায়, কিন্তু এই প্যাঙ্গমের বিষয়টা আলাদা। অনেকে বলে যে ছবির মতো সুন্দর, আমি এটাকে তা বলবো না যে ছবির মতো সুন্দর, এটা বলবো না, কারণ এটা বললে তার চেয়ে অনেক অনেক কম হয়ে যাবে। এবার প্যাঙ্গম দেখলাম, লাদাখ দেখলাম, ইনশাল্লাহ এরপর আমরা কাশ্মীর রওনা হব। তো কাশ্মীরের স্পটগুলো দেখানোর চেষ্টা করব। এখন আমরা প্যাঙ্গম থেকে আজকে রাতে প্যাঙ্গমের পাশেই থাকবো। কালকে প্যাঙ্গম থেকে আমরা লের উদ্দেশ্যে যাব, লে থেকে পরশু কাশ্মীরের উদ্দেশ্যে যাব। তো ঠিক আছে, আপনারা ইনশাল্লাহ অনেক অনেক ভালো থাকবেন।